বলছেন রব্বুল, বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। আজ জেনার কারণ হলো এটাই, আমরা যেদিন থেকে আমাদের মেয়েরা সাবালক হয়েছে, সেই দিন থেকে 12 বছর পর থেকে যদি মেয়েকে বুরকার মধ্যে করে দিতাম, কোন যুবকের সাহস হবে না গোড়াতে যাবে। কেন? বুঝতেই পারবে না বুরকার মধ্যে হলে এটা 80 বছরের না 16 বছরের, এটা 60 বছরের না 22 বছরের। যখন বুঝতেই পারবে না তার গোড়াতে যাবে না, বুঝতে পারবে না এটা সালামের বেটি গেল না সালামের মা গেল, এটা যখন বুঝতে পারবে না তার গোড়াতে যাবে না। আর যখন যাবে না তখন এই যে না আমাদের সমাজে থাকবে না। আর এখন তো সুবহানাল্লাহ জালসাতে এসছে, জালসাতে আসতে গেলে এখানে কেন আসে? দুটা হাদিস কোরআনের কথা শুনে যেটা নিজের মধ্যে খামি কমি আছে সেটাকে পুরো করব, এই জন্য তাবলীগ করা, যে জানোয়ারকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া যায়। এই পাপ যে তাদের কাছে হচ্ছে, এই পাপগুলো থেকে যাতে ছেড়ে দেয়। জালসা শুনতে আসে হেদায়েতের জন্য, কিছু লাভ অর্জন করার জন্য। তাহলে জালসাতে আসতে গেলে বগলে একটা ব্যাগ কেন? ই আবার কি লিবে ব্যাগে? নেকি? ই ব্যাগে কি লিবে? নেকি না, ই ব্যাগে লিবে ই লিপস্টিক, ই ব্যাগে লিবে ই আর চুরিটা লোরা ডারা, ই ব্যাগে লিবে ই আর কিছু জিলেবি। আল্লাহ রে আল্লাহ, রাস্তা দিয়ে হাঁটছে, একটু আগে আমি বলছি 15 বছরের বা 15-16 বছরের বেটি ছিল, গাড়ি একটা ওড়ে নাও দেয়নি। এই মেয়েটা হাঁটতে গেলে দূর থেকে কে উঠে গেল বে, কইছে কেন বুঝতে দেখতে পারি না, উমুকের মেয়ে গেল, কইছে জিনিস এখানে আছে, নম্বর লাগাইতে হবে। যে যাহা ধাইছে তাহা পাই, যদি না খাস্তাই। এখান থেকে শুরু হবে নম্বর লেওয়া দেওয়া, তারপরে শুরু হবে চ্যাটিং, আর তারপরে আরেকদিন পিঠে বাঁধবে ব্যাটিং। রবিবারে ব্যাগ পিঠে করে বাড়িয়ে যাবে, কইছে কোনটা যাচ্ছিস? কেন? তো প্রাইভেটে যাচ্ছি। কইছে আজ যে রবিবার কোন প্রাইভেট? কইছে তাও স্যার ডেকেছে। সোমবার মঙ্গলবার ওর স্যার ডেকেছিল, আসলে ওর ষাঁড় ডেকেছে। ষাঁড়লিয়া পার ভরি ভরি বিয়ে হয়ে আছে। এই বিয়েটা কি? নবীজি কি বলছেন শুনেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাদ বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। কোন বাকেরা মেয়ে গার্জেনের বিনা অনুমতিতে যদি বিয়ে করে, নবীজি বলছেন এই বিয়ে হবে না, হবে না। আর পালার কারণটা কি? বাবা মেনে নেবে না, ভাই মানবে না, আমাদের সম্পর্ককে মেনে নেবে না। চল এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে দূরে গিয়ে বিয়ে করলো, গার্জেনের মত নাই। এই বিয়ে নবীজির হাদিস অনুযায়ী বিয়ে হবে না। এই রকম সমাজে কত বিয়ে আছে, তার কারণটা হলো এই বেপরদা। আর না তো এই যে ঝলকাউয়া কাপড়। এবার পর্দা কার কতখানি খুব শর্টে শুনে যান। মহিলার পর্দা হলো একবারে পায়ের নিচে থেকে তলা থেকে নিয়ে আষ্টাং বডি মাথা পর্যন্ত মেয়ের পর্দা। এই জায়গার মধ্যে থেকে কোন এই শুধুমাত্র এই হাতের তালা আর চেহারা ছাড়া সমস্ত ঢেকে রাখা তার পর্দা। এই পর্দা থেকে এরপরে যদি হাত খুলে যায়, পা খুলে যায়, কোন গালার সামনে হাত খুলতে পারে, হাঁটু পাবার নিচে খুলতে পারে, মাথার কাপড় পড়তে পারে, ওই লোক গালার সাথে সামনে যার সাথে তার জন্য বিয়ে হারাম। কার সামনে মাথার কাপড় ফেলে পড়লে গুনাহ হবে না? যেমন বাবা, যেমন নিজের ভাই, নিজের মামা, নিজের কাকা, নিজের ভাগ্নে, ভাতিজে, নানা, দাদা, যা ফল কথা। মুহরিম যার সাথে বিয়ে হারাম, তার সামনে যদি মাথার কাপড় পড়ে যায় গুনাহ হবে না। কিন্তু যেটা আসল পর্দা সেটা তো ঢাকতেই হবে, সে নিজের হোক বা পরের হোক। কিন্তু বন্ধু আমার মা খালারা, তারপরে যদি তোমার চাস্তো ভাইয়ের সামনে মাথা উদাম হয়, তুমি হবে জাহান্নামী, তোমার গুনাহ হবে। খালাতো ভাইয়ের
ভাইয়ের সামনে যদি তোমার হাত উদাম হয়, পাখনা উদাম হয়, তোমার গুনাহ হবে। মামাতো ভাইয়ের সাথে এরা আমার আপনজন না, এরা আপনজন লয়। চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, পাড়ার গ্রামের ভাই। আরে শুনলে বিনতি হে परवरदिगार, तोहर महिमा अपार, तोहर महिमा अपार, दुख मुसीबत में करेला तो हमके उद्धार। सुन ले बिनती है परवरदिगार, तो रब हो हमार, हम भक्त हैं तोहार। सुन ले या रजिया हमार, अर्ज करिले हम बारे बार। अपन या प्रकृति से ये दुनिया बनौला, रंग रंग के असिया से दुनिया सजौला। अपन या प्रकृति से ये दुनिया बनौला, रंग रंग के असिया से दुनिया सजौला। कितना सुनर सुनर हमके दूगो अखिया तू देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। दुनिया देखे खातिर में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। सुन ले या रजिया हमार है परवरदिगार, तू रब हो हमार, हम भक्त हैं तोहार। सुन ले बिनती है परवरदिगार। এটি হলো পর্দা সম্বন্ধে। পর্দা, ছেলেরও পর্দা আছে, মেয়েরও পর্দা আছে। আমরা অনেক মানুষ ভাবি যে শুধু মেয়েরা পর্দা করবে, ছেলেদের পর্দা নেই। ছেলে মানুষের পর্দা ফের কিসের? ছেলেরও পর্দা আছে। বেপর্দা হলে যেমন মেয়ের গুনাহ হয়, ওই রকমই ছেলে যদি পুরুষ লোক বেপর্দা হয়, পুরুষ লোকেরও গুনাহ হয়। আমার বন্ধুরা, পর্দা কি জিনিস আসুন আপনাকে আমি বুঝিয়ে তুলি। আমার মা বোন, খাস করে আপনারা আমাকে খুব বড্ড ভালোবাসেন, আর আপনারা আমার বক্তব্য শোনার জন্য আমাকে বিষয় খাস করে দিয়েছেন। তাহলে শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতু সালিহা। দুনিয়াতে যত রকমের সম্পদ আছে, যত দৌলত আছে, তার মধ্যে সব চাইতে কিমতি, সব চাইতে দামি হলো নেক নারী, সেটা হলো নেক মহিলা। এবার কোনো মহিলা পর্দা ছাড়া নেক জীবনও হতে পারে না। বেপর্দা মহিলা নেক কোনোদিনও হতে পারে না। দুনিয়ার সোনার চাইতে দামি, রূপার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি, টাকার চাইতে দামি। কিন্তু টাকাকে আমরা দামি মনে করি, মেয়েকে দামি মনে করি না। আমরা সোনাকে দামি মনে করি, স্ত্রীকে দামি মনে করি না। আমরা রূপাকে দামি মনে করি, কিন্তু আমার বাড়ির বউ বেটিকে আমরা দামি মনে করি না। বলবেন কেমন করে? আপনাকে আমি বলছি, আমরা টাকা যদি থাকে তাকে একবারে পার্সে ভরে তারপরে চেন লাগিয়ে পকেটের ভিতরে ভরি। আমরা, আমার মা বোন, যদি একটা স্বর্ণের হার যদি আপনার থাকে, এই হারটাকে আপনি করেন কি, ওকে আপনি প্রথমে ঘরের ভিতরে, তারপরে বাক্সের মধ্যে আপনি যত্ন করে লুকিয়ে রাখেন। আপনার কাছে একটা রূপার যদি কোনো চেন থাকে, তাকে আপনি লুকিয়ে রাখেন। কিন্তু মা বোন আমার, সোনা যদি হারিয়ে যায়, সোনার চেন হারিয়ে যায়, আবার নতুন পাওয়া যাবে। রূপা যদি হারিয়ে যায়, আবার নতুন পাওয়া যাবে। কিন্তু সম্মান হারিয়ে গেলে আর জীবনে কোনোদিন পাওয়া যাবে না। টাকা হারিয়ে গেলে আবার পকেটে আসবে, কিন্তু আপনার পকেটের টাকা আবার পকেটে আসবে, কিন্তু আপনার মেয়ের সম্মান হারিয়ে গেলে আর বাড়িতে আসবে না। এই জন্য আমরা টাকাকে সম্মান দিতে শিখেছি, কিন্তু মেয়েকে দামি মনে করতে পারিনি। আমার বন্ধুরা, আপনাকে আরো বুঝাই। আপনার বাড়িতে দুটা গাছ আছে, আপনার বাড়িতে দুটা গাছ আছে, একটা মোটা তালের গাছ, একটা লকলকে কাঁঠালের গাছ। আপনি বেড়া কোনটাকে দিবেন? বেড়া কোনটাকে দিবেন? লকলকেটাকে। কেন? ওকে খাসিতে পেলেও খাবে,
বকরিতে পেলেও খাবে, গরুতে পেলে খাবে, ভেড়া ভেড়ি যাতে পাবে তাতেই খাবে। কিন্তু বুড়া তালের গাছকে যদি কামড় দেয় লাভ হবে? হবে না। কিন্তু আমরা উল্টা বুড়া তালের গাছকে বেড়া দিই, আর লকলইকা কাঁঠালের গাছটাকে খোলা ছেড়ে দিই। বলবেন কেমন কথা এটা? 60 বছর মা, 80 বছরের দাদি যখন বাইরে যায়, হসপিটালে যাই, দেখবেন বুরকা বা চাদর পরে যায়। যার জৈবন নাই, বুড়া তালের গাছ, যার দিকে কেউ দেখবে না, যার চেহারাতে আর ওই রৌনক নেই, তাকে বুরকা দেই। আর তার সাথে 16 বছরের 15 বছরের যুবতী পতিন দাদির সাথে যায়, তাকে খোলা ছেড়ে দিই। যার দিকে ডোমো তাকাবে, যার দিকে চামারও তাকাবে, যার দিকে সবাই তাকাবে, তাহলে তাকেই আমরা বেড়া দিই না। দরকার ছিল বেড়া দেওয়া তাকে। বন্ধুরা আমার মা বোন, আজকে আপনারা বলছেন যে আমাদের পর্দা আমাদের ওপরে জুলুম করেছে। এটা শরিয়ত ইসলাম আমাদের ওপরে জুলুম করেছে, আপনার ওপরে জুলুম করেনি, বরং আপনার সম্মান রক্ষা করেছে, আপনাকে সম্মান লুকিয়ে রেখেছে। কারণ আপনি যে দামি জিনিস, যখনই দামি জিনিস বাইরে থাকে তার সম্মান কমে যায়। কমে না? কমে না? কমে। আমার বন্ধুরা, আপনি একটা গাড়ি নিয়ে আসলেন, আপনার বাড়িতে একটা গাড়ি কেনার পরে যদি আপনি তাকে বাইরে রেখে দেন, খোলাতে রেখে দেন, তার ওপরে ধুলা বালু পড়বে, এর সিট ছিঁড়বে, ছেলে মেয়ে আছড়িয়ে দিবে, তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তাকে ঘরে লুকিয়ে রাখতে হয়। ওই রকমই আপনার এই স্ত্রী হলো একটা গাড়ির মতন। এই গাড়ি যেমন গাড়ি তৈরি হয় কোনখানে? ফ্যাক্টরিতে, তারপরে আসে শোরুমে, 2 নম্বরে 3 নম্বরে আসে রিটেলার কিনে নিয়ে আসে তার বাড়িতে। ওই রকমই মার ফ্যাক্টরিতে তৈরি হলো, বাবার শোরুমে রাখা ছিল, ওই শোরুম থেকে আপনি কিনে আনলেন। এবার হেফাজতের দায়িত্ব আপনার। যদি খোলায় রেখে দেন, একে আপনি সুরক্ষিত পাবেন না। কেউ নজর দিয়ে খুঁড়বে, কেউ হাত দিয়ে খুঁড়বে, একে আপনি ভালো পাবেন না। এর ওপরে দুনিয়ার বদ নজরের ধুলা বালু পড়ে নোংরা হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাই মা খালারা, আবার আপনাকে ভালো করে বোঝায়। পরে আয়াতে আসছি, হাদিসে আসছি। আপনাকে বলি, আপনারা বাজার করতে যান, আপনি সবজি বাজার করেন, আপনি মাছ বাজার করেন, আপনি লোহার বাজার করেন না? একটা 5 কিলো বাটখারা সোনার লোহার বাটখারা আপনি কিনেছেন, আর একটা 5 দানা কিনেছেন, আর একটা 5 কিলোর বাড়ি লাপার জন্য একটা বাটখারা কিনেছেন। আচ্ছা বাবা, এটা হলো 5 দানা আর এটা হলো 5 কিলোয়া। যখন আপনার হাতে দেয়, কোনটা বেশি যত্নে দেয়? বেশি কে? 5 কিলো। এটা হলো 5 দানা। কিন্তু 5 কিলোর বাটখারাটা যখন দেয়, একটা দড়ি বেঁধে হাতে ঝুলিয়ে দেয়, একটা ক্যারি ব্যাগও দেয় না, আপনি ব্যাগও ভরেন না, হাতে ঝুলিয়ে নিয়ে আসেন, তার কোনো চুরি হওয়ার ভয় থাকে না, হাতে ছিনিয়ে নেবে তার ডর থাকে না। কিন্তু বন্ধুরে, একটা 5 দানা যখন স্বর্ণকার দেয়, প্রথমে কাগজে মোড়ায় 1 পর্দা, 2 নম্বরে একটা কোটার মধ্যে ভরে দিয়ে খাপ লাগায় 2 পর্দা, 3 নম্বরে আর একটা ক্যারিতে ভরে 3 পর্দা, 4 নম্বরে আপনার পকেটে ভরে আনেন 5টা পর্দা। কেন? এটা হলো সোনা আর ওটা হলো লোহা। তবে সোনার চাইতে লোহা বেশি শক্ত, কিন্তু দামের দিকে এর বেশি। ওই রকমই পুরুষ হলো লোহা। মেনেলেন? সোনার 2টা রকম আছে। সোনা একটা হয় কাঁচা সোনা, একটা হয় পাকা সোনা। আচ্ছা, কাঁচা সোনার দাম বেশি না পাকা সোনার দাম বেশি? কোনটার দাম বেশি গো? কাঁচা সোনার দাম বেশি।
পাকা সোনার লয়, কাঁচা সোনার দাম বেশি। এই কাঁচা সোনা একটু যদি চাপন পড়ে ভক করে বলে ভেজাবে, কিন্তু পাকা সোনা মটকিবে না, লোভিবে না। পুরুষ তো পর্দা আছে, দুনিয়ার যত রূপ যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে যেমন সমস্ত সামানের মধ্যে সোনার মূল্য বেশি, ওই রকমই সারা পৃথিবীর মাখলুকের মধ্যে এই মানুষের সম্মান বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতকে বলেছেন, অন্য কোন মাখলুককে আল্লাহ পর্দা করতে বলেননি, কারণ ইয়ার সম্মান বেশি। এবার তার মধ্যে পুরুষের পর্দা কম, মহিলার পর্দা বেশি। মহিলা হলো কাঁচা সোনা আর পুরুষ হলো পাকা সোনা। পাকা সোনা শটে লোভে না, কাঁচা সোনা জলদিতে লোভা যায়। এই জন্য একে বেশি যতনে রাখা যায়। মেয়েদের মনটা ওই রকমই নরম, এই ছোড়ারা যদি একটু প্রলোভনের চাপন দেয় ভক করে লোভা যাবে। এই জন্য মেয়েদের বেশি লুকিয়ে রাখতে হয়। আমার মা বোনেরা, দুনিয়ার মধ্যে সব চাইতে দামি মহিলা আমার মা খালা। তাহলে যারা আজ এত দামি, নবীজি বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতু সালিহা। দুনিয়ার মধ্যে যত জিনিস আছে তার মধ্যে সব চাইতে দামি জিনিস হলো নেক নারী। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করে রাখো যেন না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আরে যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর, আরো ফুল সব সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর, আরো ফুল সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। আজ জেনার কারণ হলো এটাই, আমরা যেদিন থেকে আমাদের মেয়েরা সাবালক হয়েছে, সেই দিন থেকে 12 বছর পর থেকে যদি মেয়েকে বুরকার মধ্যে করে দিতাম, কোন যুবকের সাহস হবে না গোড়াতে যাবে। কেন? বুঝতেই পারবে না বুরকার মধ্যে হলে এটা 80 বছরের না 16 বছরের, এটা 60 বছরের না 22 বছরের। যখন বুঝতেই পারবে না তার গোড়াতে যাবে না। বুঝতে পারবে না এটা সালামের বেটি গেল না সালামের মা গেল, এটা যখন বুঝতে পারবে না তার গোড়াতে যাবে না। আর যখন যাবে না তখন এই যে না আমাদের সমাজে থাকবে না। আর এখন তো সুবহানাল্লাহ জালসাতে এসছে, জালসাতে আসতে গেলে এখানে কেন আসে? দুটা হাদিস কোরআনের কথা শুনে যেটা নিজের মধ্যে খামি কমি আছে সেটাকে পুরো করব, এই জন্য তাবলীগ করা, যে জানোয়ারকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া যায়। এই পাপ যে তাদের কাছে হচ্ছে, এই পাপগুলো থেকে যাতে ছেড়ে দেয়। জালসা শুনতে আসে হেদায়েতের জন্য, কিছু লাভ অর্জন করার জন্য। তাহলে জালসাতে আসতে গেলে বগলে একটা ব্যাগ কেন? ই আবার কি লিবে ব্যাগে? নেকি ই ব্যাগে কি লিবে? নেকি না, ই ব্যাগে লিবে ই লিপস্টিক, ই ব্যাগে লিবে ই আর চুরিটা লোরা ডারা, ই ব্যাগে লিবে ই আর কিছু জিলেবি। আল্লাহ রে আল্লাহ, রাস্তা দিয়ে হাঁটছে, একটু আগে আমি বলছি 15 বছরের বা 15-16 বছরের বেটি ছিল, গাড়ি একটা ওড়নাও দেয়নি।
এই মেয়েটা হাঁটতে গেলে দূর থেকে কে উঠে গেল বে, কইছে কেন বুঝতে দেখতে পারি না, অমুকের মেয়ে গেল, কইছে জিনিস এখানে আছে, নম্বর লাগাইতে হবে, যে যাহা ধাইছে তাহা পাই, যদি না খাস্তাই। এখান থেকে শুরু হবে নম্বর লেওয়া দেওয়া, তারপরে শুরু হবে চ্যাটিং, আর তারপরে আরেকদিন পিঠে বাঁধবে ব্যাটিং। রবিবারে ব্যাগ পিঠে করে বাড়িয়ে যাবে, কইছে কোনটা যাচ্ছিস কেন, তো প্রাইভেটে যাচ্ছি। কইছে আজ যে রবিবার কোন প্রাইভেট, কইছে তাও স্যার ডেকেছে। সোমবার মঙ্গলবার ওর স্যার ডেকেছিল, আসলে ওর ষাঁড় ডেকেছে। ষাঁড়লিয়া পার ভরি ভরি বিয়ে হয়ে আছে। এই বিয়েটা কি নবীজি কি বলছেন শুনেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাদ বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। কোন বাকেরা মেয়ে গার্জেনের বিনা অনুমতিতে যদি বিয়ে করে, নবীজি বলছেন এই বিয়ে হবে না, হবে না। আর পালার কারণটা কি, বাবা মেনে নেবে না, ভাই মানবে না, আমাদের সম্পর্ককে মেনে নেবে না, চল এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে দূরে গিয়ে বিয়ে করলো, গার্জেনের মত নাই, এই বিয়ে নবীজির হাদিস অনুযায়ী বিয়ে হবে না। এই রকম সমাজে কত বিয়ে আছে, তার কারণটা হলো এই বেপরদা। আর না তো এই যে ঝলকাউয়া কাপড়। এবার পর্দা কার কতখানি খুব শর্টে শুনে যান। মহিলার পর্দা হলো একবারে পায়ের নিচে থেকে তলা থেকে নিয়ে আষ্টাং বডি মাথা পর্যন্ত মেয়ের পর্দা। এই জায়গার মধ্যে থেকে কোন এই শুধুমাত্র এই হাতের তালা আর চেহারা ছাড়া সমস্ত ঢেকে রাখা তার পর্দা। এই পর্দা থেকে এরপরে যদি হাত খুলে যায়, পা খুলে যায়, কোন গালার সামনে হাত খুলতে পারে, হাঁটু পাবার নিচে খুলতে পারে, মাথার কাপড় পড়তে পারে, ওই লোক গালার সাথে সামনে যার সাথে তার জন্য বিয়ে হারাম। কার সামনে মাথার কাপড় ফেলে পড়লে গুনাহ হবে না? যেমন বাবা, যেমন নিজের ভাই, নিজের মামা, নিজের কাকা, নিজের ভাগ্নে, ভাতিজে, নানা, দাদা, যার ফল কথা। মুহরিম যার সাথে বিয়ে হারাম, তার সামনে যদি মাথার কাপড় পড়ে যায় গুনাহ হবে না। কিন্তু যেটা আসল পর্দা সেটা তো ঢাকতেই হবে, সে নিজের হোক বা পরের হোক। কিন্তু বন্ধু আমার, আমার মা খালারা, তারপরে যদি তোমার চাস্তো ভাইয়ের সামনে মাথা উদাম হয়, তুমি হবে জাহান্নামী, তোমার গুনাহ হবে। খালাতো ভাইয়ের সামনে যদি তোমার হাত উদাম হয়, পাখনা উদাম হয়, তোমার গুনাহ হবে। মামাতো ভাইয়ের সাথে এরা আমার আপনজন না, এরা আপনজন লয়। চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, পাড়ার গ্রামের ভাই, এরা আপন মনে করে। আমার মা বোনের কাছে এরা নিজের লোক, নিজের লোক। আর এমনকি মরা পর্যন্ত দেখতে যাই, মরা পরেরকে দেখতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোমরা বাড়িতে বেশি থাকার চেষ্টা করো, বাড়িকে তোরা শক্ত করে ধরো। এই বড় কারণে তোমরা বাইরে যাবে না, বিনা কারণে এখানে ওখান তোমরা যাবে না সাজগোজ করে। আর অজ্ঞতার যুগের মেয়েদের মতো, জাহেলিয়াতের যুগের মেয়েরা যেইভাবে রাস্তাঘাটে বানাও সিঙ্গারা করে চলাচল করতো, ওইভাবে তোমরা চলবে না। তোমরা যখন যাবে বাইরে, শোনো, তোমরা নিজের বডি, তোমরা নিজের পুরো হল বডিটাকে ভালো করে চাদর দিয়ে বা বুরকা দিয়ে ঢেকে নেবে। কিন্তু তার বিনিময় আল্লাহ, আজকে আমার বোনেরা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিনা কারণে বাড়ি থেকে বের হইও না, প্রয়োজন যদি খুবই পড়ে যায়, যেমন ডাক্তারখানা যেতে হবে, এটা প্রয়োজন, না গেলে হবে না। যেমন কোর্টে যেতে হবে, রেজিস্ট্রি অফিস যেতে হবে, না গেলে হবে না। তাহলে যেতে গেলে তুমি বোরকা পরে যাও, পর্দা করে যাও, আর তোমার সাজগুজগুলোকে খুলে লুকিয়ে দাও। আর তার বদলে আজ আমার মা বোনেরা বরযাত্রী যেতে শুরু করলো, তার বদলে আজ আরো মনে জেনে যদি তার কাছে গয়না গাঠি না থাকে, আরো ধার করে নিয়ে যাবে। এই যে সে তার মারে, তার হাতটা দিতে, তোর খালা ভাইয়ের বাড়ি যাবা, আরো যেখানে লুকাইতে বলেছে
আচ্ছা আপনি বলেন তো সত্যি কথা কিনা এটা? গয়নাগাঠি আমরা স্বামী দিই কি দিই না? কেউ কানের দিয়েছি, কেউ গলার দিয়েছি, পাঁড় দিয়েছি, হাতের দিয়েছি, যাই দিয়েছি পেরেছি। কিন্তু আপনি আমি কি দেখতে পাই? খুব কম। আপনি আমি খুব কম পাই। কে পাই? অন্য লোকে। দিলাম আমি যে আমার সামনে পড়বে। বাড়িতে যত সাজগোজ করা বাড়িতে করতে পারে মেয়েরা, নিজের স্বামীকে, এ তো পাগলামি, এরা কিচ্ছুই বোঝে না। স্বামীকে মাতাল করে রাখো, যত রকম করে পারো স্বামীকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করো। রূপের ঝলক দিয়ে, চেহারার বাহার দিয়ে তাকে নিজের কবজায় করে রাখো, যেন অন্য মেয়ের দিকে তার নজরই না পড়ে। হোঠে লালি লাগাবা তো কানে বালি লাগাবা, जोन खुशी लगाबे के बा लगाबो, लेकिन घर में लगाबा। बहरा जाए जब जाए के बात कोनो सिंगार ना होई, लेकिन भैया जब बहरा जाई तो अंग्रेजी इस स्टाइल में चले, हाई हिल के सैंडल बा। বাইরে যেতে গেলে দেখবেন একবারে তার পুঁছা গুল্লার চাপলটা নেবে। আল্লাহ রে, আরো কই কি বলবো, এরা কিরকম? ঠোঁটে লিপস্টিক, আচ্ছা যা কদিক লম্বা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা বাড়িকে মজবুত করে ধরো, কিন্তু এরা বাড়ি থেকে অকারণে যায়। বরযাত্রী যাওয়াটা, কুটুম বাড়ি যাওয়াটা, বউ দেখতে যাওয়াটা, মরা দেখতে যাওয়াটা, একবারে যদি নিজে বলবেন তাহলে কাউরির বাড়ি যাব না। হ্যাঁ, পাড়া প্রতিবেশী আছে, গ্রামে আছে, মহিলা মরেছে দেখতে যাক না, যেতে পারে, বা কোনো একটা মুসিবত আছে যাবে, কিন্তু দেখতে কেন হইবে? কইছি দেখনু তো কি হইলো, হে ওইটাকে কোনো আলগা নাকি? তোর ছোট ফুফু চলে হার নন্দু। নিজের চাস্তো ভাইকে আল্লাহ পাকের নবী বলছেন যে তোমার জন্য এই চাস্তো ভাই তোমার জন্য কি জায়েজ না, এটা গैर মুহরিমের সাথে তুমি যেতে পারো না। এমন কি যদি হজ ফরজ হয়ে থাকে এক মহিলার উপরে, আর তার সাথে মুহরিম না থাকে, চাস্তো ভাইয়ের সাথে হজ পর্যন্ত করতে পারে না, মামাতো সাথে হজ আদায় করতে পারে না, খালাতো ভাইয়ের সাথে হজ আদায় করতে পারে না, মামাতো ভাইয়ের সাথে দাঁড়িয়ে একসাথে নামাজ পড়ে ইবাদত করতে পারে না, আর এই মোটর সাইকেলে বসে বন্ধন ব্যাংক যেতে পারে। যাই কি যাই না, এখানে ওখানে আনতে চলে যাবে, খালাতো ভাই মামাতো ভাই ঝাঁটা মেরে ঘুরিয়ে দেন। যাই না খালাতো ভাই আনতে আসে, মামাতো ভাই আনতে আসে, একবারে ঘুরিয়ে দেন। নিজের দেওরের ব্যাপারে নবী বলছেন আলহাম আল মউত, তোমার দেওর হলো তোমার মউত। ই হলো সাপ, কাল সাপ, ই জল ঢোড়াও না, ই আল বাড়াও না, ই হলো কিং কোবরা। এমন ছবল দিবে তোমার জীবন নষ্ট করে দিবে। নবীজি নিজের দেওরকে বলছে তোমার জন্য মউত। যে দেওর বাড়িতে নিজের ভাইয়ের, নিজের স্বামীর ভাই, তার সাথে তাকে নবীজি মউত বলেছেন। আর আজ খালাতো ভাইয়ের কি ভরসা, মামাতো ভাইয়ের কি ভরসা? মা বোন তওবা করেন, জীবনে যদি এই কাজ করে থাকেন, এবার রাস্তাঘাটে বের হচ্ছেন, সাজগুজ করে বের হবেন না। শুনেন আল্লাহ পাকের নবী বলছেন, কত সুন্দর হাদিস। নবীজি বলছেন যে ওই মহিলারা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। ওই মহিলাগুলো যারা কাপড় পরা সত্ত্বেও অলঙ্গ দেখায়, কাপড় পরিধান করে তারপরও অলঙ্গ দেখায়। কথাটা কেমন? কাপড় পরলে মানুষ কি করে উলঙ্গ হয়? মানে হলো এত পাতলা কাপড় পরে যার কারণে তার অঙ্গ ঝলঝল করে দেখা যায়। দাদা রে দাদা, পহনে লে ऐसन ड्रेस ঝলকাতা দেহিয়া লোকাতা কেস। কত বড় চুল, ধলকে কালো গর্দন, সব দূর থেকে দেখা যাচ্ছে। দাদা রে দাদা, পহনে লে ऐसन ड्रेस ঝলকাতা দেহিয়া লোকাতা কেস। अरे देखे वालन के हो जाला मोडो फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर SMS।
নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, ওই মহিলারা যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়, মানে এত পাতলা কাপড় পরে বা এত টাইট কাপড় পরে যার কারণে তার অঙ্গ বোঝা যায়। ভাইয়া कपड़ा पहनला के मतलब होला इज्जत तोपे के, इज्जत तोपे खातिर कपड़ा पहनल जाला, लेकिन कपड़ा पहनला के बाद भी अगर इज्जत लुकाई तो ऐसन पर्दा से फायदा का हुई। कपड़ा पहने के मतलब इज्जत तोपे के बाद, उघारे के ना, लेकिन कपड़ा पहनला के बाद भी अगर इज्जत लुकाई तो ऐसा कपड़ा पहनला के मतलब का रहिए बताई। এজন্য নবী বললেন ভাই এত শর্ট কাপড়, যেমন বর্তমান যুগের ব্লাউজ, আসলে এটা ব্লাউজ লয়, বেলিহাজ। এটা ব্লাউজ লয়, ব্লাউজের মানে কি এখান থেকে এখান পর্যন্ত ঢাকালে এটা কুর্তা একটা, যে বডিটা ঢেকে থাকবে। কেন আমাদের শেরশাবাদী আমাদের মাহলে বেশিরভাগ কাপড় পিন্ধে, আর কাপড় পরার কারণে শাড়ি পরা, গোবরের ডালি নিতে গেল কাকুদাম, ঝাড় দিতে গেলে এদিক উদাম, যার কারণে এই তলের কাপড়টা পরা যায় যাতে কোনো জায়গা না দেখা যায়। তো এবার কোন ধরনের কাপড় রে বাবা? ওই লদ্দির কান্ধাতে আমার 1 বিঘা ভুঁই ছিল ভাই, 10 কাঠা হাইঠা 5 কাঠা হাইঠা ঘাটা করে দিয়েছে, আর 5 কাঠা ধইসে গেছে, মধ্যখানে 10 কাঠা বেঁচেছে, এদিক 5 কাঠার ধইসে গেছে, আর এদিক 5 কাঠা ঘাটা হাইঠা করে দিয়েছে, মধ্যখানে 10 কাঠার ব্লাউজ বেঁচে গেছে। হরেক রকম সেটিং আর হরেক রকম কাইটিং, আর মহিলার ঘাড়ের অপর সেন্ডো গঞ্জির কাইটিং। এতদিন পুরুষ লোকের সেন্ডো ব্লাউজ ছিল, গঞ্জি ছিল, এখন মহিলার সেন্ডো ব্লাউজ হয়ে গেল। নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, যারা এই ধরনের কাপড় পরে এবং চুলগুলোকে বুকতি নামক উটের কুজের মতো উপরে করে দিয়ে তারা দুলকি চাল দিয়ে পরপুরুষকে নিজের দিকে আকর্ষণ করে, হাঁটার সময় মাইল করে এবং নিজ অন্য পুরুষের দিকে আগ্রহী হয়ে তাকায়, দেখে, চলে, এইরকম মেয়েরা নবীজি বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা। বোনরে আমার, কত বড় শক্ত কথা নবীজি বলেছেন যে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাতের সুগন্ধি 100 কোস দূর থেকে পাওয়া যাবে, তাহলে আল্লাহর রহমত থেকে জান্নাত থেকে কত তারাকে দূরে রাখা হবে চিন্তা করেন। ও আমার মায়েরা, আমার বোনেরা, এই দুনিয়ার স্বাদের জন্য, এই সামান্য কাপড় পোশাক পরিধান করার জন্য আজকে আপনারা এই যা যদি জাহান্নামে চলে যান, আমার মা খালারা আপনাকে বলে যায় পর্দা কিরকম করতে হবে। আল্লাহ রে আল্লাহ আপনাকে বলে যায়, ও মা জননী, আপনি কোন বড়, আজকে মাস্টারের স্ত্রী হলে এর জন্য পর্দা কমে গেল, যদি নেতার স্ত্রী হয় তাহলে পর্দা করা লাগে না। আমার নবীর চাইতে বড় নেতা পৃথিবীর বুকে জন্ম হয়নি। আমার নবী 2 জাহানের বাদশাহ, পর্দা করা হুকুম দেখেন আল্লাহর কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে, কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা, ওগো নবী, পর্দা করতে যদি প্রথমে মানুষকে বলা হয়, আমি যে কাজটা করি না অন্য লোককে যদি বলি, ও এই গ্রামের যুবকেরা, আমি ভালো করে দেখলাম তবলিগি জালসা করছে যুবকেরা, আর মাগরিবের নামাজ হলো, আর 10টা 15টা যুবক সব বাইরে জালসার জন্য দৌড়াদৌড়ি করেছে, নামাজ ছেড়ে তবলিগি জালসা করা তোমার লাভ হবে না রে বন্ধু, আরো বরং তোমার লস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
বলেন লেমা তাকুলুনা মা লা তাফআলুন, আর যেটা তুমি করো না অপরকে বলো না। এখানে মানুষকে কি বলবো? এটাই তো বলবো নামাজের কথা, এখানে মানুষকে কি বলবো? রোজার কথা, এখানে তো মানুষকে এটাই বলবো শরীয়তের কথা, পর্দার কথা। আর যদি তোমার মধ্যে এই ভুল থাকে, তুমি যদি নিজেই ভালো না হও, তাহলে লোককে বলে আমার কি হবে? যুবক ভাইরা, আমার আল্লাহ কেমন করে বলছেন, নবী গো আগে তুমি নিজের বাড়িতে কুল্লে আজওয়াজেকা, আগে নিজের স্ত্রীকে পর্দা করতে বলুন, ও মা বানাতেকা, তারপরে মেয়েকে বলুন। যদি নিজে না করি অপরকে বলি, লোকে বলবে আগে নিজের দিকে দেখ, নিজে করে না অপরকে ভাষণ দিয়ে বেড়াচ্ছে, লাভ হবে না। এই জন্য কহার মুখ যেন না থাকে, বলার যেন মুখ না পাই। এই জন্য নবীকে আল্লাহ বলছেন, নবী গো কুল্লে আজওয়াজেকা, প্রথমে আগে নিজের স্ত্রীকে পর্দায় আনুন, তারপরে অবানাতেকা নিজের মেয়েকে আনুন, তারপরে নিসাইল মুমিনিন, সারা পৃথিবীর মুমিনাকে বলো পর্দার মধ্যে হয়ে যাবে। আমার বন্ধুরা, এই পর্দা এমন কি জিনিস আপনাকে আরো বলে যায়। ও আমার মা খালারা, আল্লাহ পাক যখন শুরু ইসলামে যখন এই কোরআন নাজিল হতেছিল, তো কোরআনে এক এক করে ইসলামের বিধানগুলো নাজিল হতেছিল। পর্দার আয়াত যতদিন নাজিল হয় নাই, তার আগে সব মহিলারা যেমন অজ্ঞতার যুগে চলাচল করত, ওই মতো মহিলারা রাস্তাঘাটে ইসলাম আনার পরও তারা পর্দা কি জিনিস জানতো না, যার কারণে ভালো করে তারারে যেমন বর্তমান যুগের ছেলেরা বললাম যে রোড দিয়ে যদি এইভাবে খোলামেলা কোনো মেয়ে হাঁটাহাঁটি করে, যুবকেরা বলে না কে গেল কত সুন্দর, ওই রকমই তারা চোখ চমকা চমকি করতো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে যে মুসলমান মেয়েরা রাস্তাঘাটে চলবে, মুমিনা মহিলারা চলবে, আর তারাকে দেখে মুশরিকেরা মুনাফিকেরা তাকাতাকি করবে, এটা ভালো লাগে না। বিশ্ব নবীর কাছে যাব, যাওয়ার পরে বলবো ইয়া রাসূলুল্লাহ, নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলছেন ওগো নবী আপনার কাছে একটা কথা বলার জন্য এসেছি। বলো উমর কি বলবে? বলে নবী গো আপনি দয়া করে মুসলমান মহিলাদেরকে মেয়েদেরকে পর্দায় পুরুন, তাদের পর্দা করতে বলুন। আমার নবী কোনো উত্তর দিলেন না। আবার একদিন গেলেন, শটে শুনেন, আবার উত্তর দিলেন না। 3 দিনের বেলায় উমারের মনে কিন্তু একটু মনে মনে উনি রাখছেন, আমি 2 দিন বললাম, আমার নবী কোনো উত্তর দিলেন না, আজকে বলবো যদি উত্তর পাই ঠিক আছে, না হলে আর কবি এই বিষয়তে কোনো কথা বলবো না। 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন সব জানছে। আল্লাহ বলছেন মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোমার অন্তরের মধ্যে যে কল্পনাটা করো, ধারণাটা করো, যেটা তোমরা মনে মনে ভাবো চিন্তা করো, আমি আল্লাহ সেটাও জানি না। উমারের কথা আল্লাহ শুনছেন, নবীজির অন্তরে গাইছে হ্যাঁ পর্দা হওয়া দরকার, কিন্তু আল্লাহর আদেশ নাই, কেমন করে বলবেন? এবার নবীজি বলেন না, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদেশ দিয়ে দিলেন মহিলাদের পর্দা করতে। আর প্রথমে নবীকে আমার বলছেন প্রথমে আগে নিজের বাড়িকে, নিজের স্ত্রীকে, তারপরে মেয়েকে, তারপরে মুমিনা যত আছে সবাইকে। এতে থেকে কি বুঝলেন? নবীর যদি স্ত্রীর যদি পর্দা করা লাগে, তাহলে মুখিয়ার স্ত্রী কেন করবে না? নেতার স্ত্রী কোথায় যাবে? আমার বন্ধুরা, আমার নবীর জামাই উসমান, নবীর জামাই হযরতে আলী, আমার নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওগো মা জননী, একটু ভালো করে শুনে যান, তারা কিরকম ভাবে পর্দা করেছিলেন। আল্লাহ রে আল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরার আগে স্বামীকে ওসিয়ত করেছেন, স্বামী গো আমি আপনাকে দুটো কথা বলে যাই। কি বলবে বলো? কি বলবে বলো? না তো স্বামী জান, আমি দুটো কথা এই বলবো। ওগো স্বামী জান, যেই দিন থেকে আমার আব্বা পর্দা করতে বলেছেন, সেই দিন থেকে আমি কোনোদিন পর পুরুষের আগা দিয়ে যাই নাই। আমাকে কেউ দেখেনি,
আমি যেদিন মরে যাব আমি দুটা কথা বলে রাখছি, শুনে রাখবেন। এক নম্বর কি, আমার জানাজা দিনের বেলায় করবে না। দুই নম্বরে আমার জানাজায় বেশি লোককে ডাক দিবে না। কেমন কথা বলছো তুমি? নবীর কন্যা, নবীর কলেজার টুকরা, তোমার মরণ হবে, মক্কায় খবর দিব, মদিনায় খবর দিব, আনসার আসবে, মুহাজির আসবে, অনেক লোক জমা হবে, আর তুমি বলছো খবর দিও না। কারণটা কি? বলছে স্বামী গো, যেই দিন আমার আব্বাই আমাকে পর্দার ভিতরে করে দিয়েছে, সেই দিন থেকে আমি কোনো পর পুরুষের আগে দিয়ে যাই নাই। ও গো স্বামী জান, যতদিনই আমি এই দেহের মালিক থাকলাম আমি নিজকে হেফাজত করেছি। আমার দেহ থেকে যেদিন প্রাণ বেরিয়ে যাবে আমি এই দেহের আর মালিক থাকবো না, আমি সেই দিন নিজকে রক্ষা করতে পারবো না। আমার জানাজার খবর পেলে হাজার হাজার লোক জমা হবে, আর হাজার হাজার লোকের আগাদিকে আমার মৃত্যু দেহ রাখা হবে। আমি এত লোকের সামনে যাব না, যাব না। আর আমাকে রাতের বেলায় দফন দিও। যার কারণ হলো আমি যতদিন বেঁচে রেখে থেকেছি আমি নিজকে পর্দায় করে রেখেছি। সেই দিন মানুষের আগাদিকে ফাঁকা মাঠে কোনো পর্দা থাকবে না, কম করে রাতের অন্ধকারের পর্দা আমার ওপরে পড়ে থাকবে। কোনো মানুষের নজর আমার লাশের ওপরে যাবে না। ও সোনার কলেজার বোনেরা, ওই আমার মা জননীরা, চিন্তা করুন, বেঁচে থাকতে নিজকে হেফাজত করলেন, মরার পরও দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের মৃত্যু দেহুর হেফাজতের জন্য স্বামীকে ওসিয়ত করে যাচ্ছেন। কত পর্দার খেয়াল রেখেছিলেন? ওই আমার মা জননী, আজকে আপনারা মাছওয়ালার আগাদিকে, আজকে আপনাকে দেখি কাপড় বিক্রি করে ফেরিওয়ালার আগাদিকে, আজকে আপনারা বাজার নিজে থেকে করে আসেন, আজকে আপনারা বাজার গ্রামে কোনো জিনিস আসতে গেলে ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী ঘেরে নিচে ধাগা আলার আগা, লাইনে লাইনে ধাগা আলা আসিয়া ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। বলে লাল নিব, কেউ বলে কালো, আর কেউ বলে এই মর ভালো, কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল, কেউ বলে মিনিসার ঘাড়ে দে দু কিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে তার নাম লেখা হবে দোজকের ভিতরে। আমার মা বোনেরা ভালো করে শুনেলেন, আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন, রাসূলের 2 জন স্ত্রী উম্মে সালমা আর মাইমুনা রাসূলের পাশে বসে আছেন। খুব ভালো করে শুনবেন, আল্লাহর রাসূল বসে আছেন, নবীর স্ত্রী উম্মে সালমা মাইমুনা পাশে বসে আছেন। একজন ওই যুগে নবী না, অন্ধ সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। 2 চোখের অন্ধ লোক, টুক 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 করতে করতে রাসূলের দিকে চলে আসেন। আল্লাহর রাসূলের সাথে কথা বলবে বলে আসছে। আল্লাহর রাসূল ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে দেখার পরে বলছে, ওগো তোমরা ভিতরে যাও। স্ত্রীদেরকে বলছেন যে কি নবীর স্ত্রীরা হলো উম্মাহাতুল মুমিনিন, ঠিক কি না? যেমন নিজের মায়ের সাথে বিয়ে হারাম, নবীর স্ত্রীর সাথে বিয়ে হারাম। মার দরজা রাখে, তাহলে মা বেটাতে যেহেতু পর্দা, অত মা বেটার সম্পর্ক আলাদা। তারপর নবীজি কি বলছেন, ভিতরে যাও, তোমরা ভিতরে যাও। চট করে রাসূলের স্ত্রী প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো অন্ধ, একে দেখে অন্ধর মহলে যাওয়ার কারণটা কি? কেন যাব? লোকটা তো আমাদের দেখতে পাচ্ছে না, কি জেলে কি হবে, আর না গেলেই বা কি হবে? নবীজি বলছেন, আনতুমা ওমিয়াওয়ানি পালা তুবসারানাহু, ওরে তোমরা 2 জন কি অন্ধ নাকি? তোমরা তো অন্ধ নও, লোকটা অন্ধ তোমাদের দেখতে পাই না, কিন্তু তোমরা তো অন্ধ না, তোমরা তো তাকে দেখছো, তাকে তোমাদের দেখা ঠিক হবে না, অন্ধর মহলে চলে যাও। রাসূলের স্ত্রী তারপর মায়ের দরজা রাখা সত্ত্বেও সন্তানের মতো লোককে দেখতে পারে না। আর আজকে আমার মা বোনেরা কোনঠেকার কালিয়া চকের লোক ফেরি করতে আসে, কোনঠেকার বৈষ্ণবনগরের লোক ফেরি করতে আসে, ও সুজাপুরের লোক ফেরি করতে আসে, চেয়ার কুরসির দাম করে। হাই রে আল্লাহ, সবারই সামনে চলে আসে, নিজের এসো সততার হেফাজত করে না। ও আমার মা বোন ভালো করে শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন, মাগো আপনার জান্নাত যাওয়া খুব আসান, খুব সহজ।
মহিলার জান্নাত যাওয়া খুব সহজ, পুরুষের জান্নাত যাওয়া একটু ভারী। কি অফার? মহিলার জান্নাত যাওয়া খুবই সহজ, 4টা কাজ, 8টা জান্নাতের দরজা খোলা। আল্লাহ রাসূল বলছেন 4টা কাজ যদি কোনো মহিলা করে লাই, 8খানা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। बतिया कैसे बताई आवाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। केहू बोले सैयद, केहू बोले मंसूरी, केहू बोले शेख, केहू बोले अंसारी। अरे भैया इस्लामी ऐसन मिजाज नहीं खे, हम मिजाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। जीन्स पेंटे पहनेला अब मर्दा लुगाई, जीन्स पेंटे पहनेला अब मर्दा लुगाई। देखे में लागेला आपस में दोनों भाई, देखे में लागेला आपस में दोनों भाई। अरे हाथे मोबाइल अनाज नहीं खे, हाथे मोबाइल पियाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। এমন পোশাক হাই রে, আজ ছেলেরা মেয়ের পোশাক তুলে নিল। লড়কা পিনাইছে ছিটোর শাড়ি, লড়কি পিনাইছে জিন্স প্যান্ট। लड़का पिन्हई छे छिटोर साड़ी, लड़की पिन्हई छे जींस पैंट। अरे खड़ा होई के पे सब करई छे कुत्तर तरह इंसान हो भैया कहिनो मुसलमान। আমরা কেমন মুসলমান? নবীজি বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন কম যদি অন্য কমের মুসাবিহাত করে, আরে আর দেখেন হাই রে আমরা মুসলমান, আর এই মুসলমানের বাচ্চারা আজ ইহুদির পোশাক পরে না। এটা শরীয়তের পোশাক নয়, পুরুষের পর্দা আছে, মহিলার পর্দা বললাম পা থেকে নিয়ে মাথা পর্যন্ত। পুরুষের পর্দাটা শুনেলেন, ওগো বাবজি আপনার পর্দা হলো এই হাঁটুর নিচ থেকে নাভের ওপর পর্যন্ত। নবীজি বলছেন গাতে ফাকজাইকা আন্নাল ফাকজাইনে আওরাতুন, তোমার রান দুটা ঢাকো, তোমার রান হলো পর্দা। যদি এটা উদাম রাখেন গুনাহ হবে। আমার বয়স্ক বাপজিরাকে দেখি মাঠে হাল চাষ করতে যাই, টেনে ঘেঁচে একবারে ঠুকে ঠেকে নেংটি মারে, আর তেল শেষ হয়ে গেছে। হাল চাষ করতেছিল, তেল শেষ হয়ে গেছে, এবার ওই নেংটি ঠুকে একবারে গোটা গ্রাম দিয়ে হেঁটে চলে এলো তেলের লেগে। এবার বৌমা বলছে আব্বা ভাত হয়ে গেছে, দুটা খেয়ে লাও। আমার কি এখন খাইবার সময় আছে? কইছে কি লাহারি লে যাওয়ার কেউ নাই আব্বা, দুটা খেয়ে লাও। কইছে দিবা তো দাও তাইলে। একবারে হাফ ডিহি উদাম হয়ে আছে, বাবজি বসে গেছে। বলেন নবীজি বলছেন গাতে ফাকজাইকা, এই রান উদাম করা যাবে না। তাহলে যুবক ভাইয়েরা ভালো করে শোনেন, জাঙ্গিয়া পরে গোসল করা যাবে না, নেংটি ঠুকে কাউরির আগা দিকে যাওয়া যাবে না। কিছু মানুষকে দেখবো চেয়ারে বসে গেছে আর কাপড় তুলে লেখনকে কচলেছে। হাই অপদত্ত, কি শরিয়তকে মানতে হবে। হ্যাঁ বলবেন যুবকেরা, এই যে বেটা ছেলে থাকলে মুলি সাহেব কিনু কি অসুবিধা আছে? এটাও শুনেলেন নবীজি কি বলছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, কোন পুরুষ লোক যেন অন্য পুরুষের আগা দিকে বেপরদা না হয়। অন্য ছেলের আগা দিকে এখান থেকে এখান পর্যন্ত উদাম করা যাবে না। দিল্লি খাটতে যায় একটা রুমে থাকে, 10টা 12টা চ্যাংড়া একসাথে ঘুমায়, রাতের বেলায় সব কাপড় খুলে দিয়ে জাঙ্গিয়া পেরে উল্টা উবুড় পড়ে গেল। লেবেলে সুদ, লোক দি পার হতে জ্ঞানেল পার হতে কইছে হার যা তোরতা মারনেন্টি চাহে ছেড়েলে। কি ব্যাপার? শরিয়তকে দেখেন, পুরুষ লোক হলো পুরুষের সামনে পর্দা করতে হবে। নবীজি বলছেন ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতে, ওরকমই কোন মহিলা জানো অন্য মহিলার আগা দিকে বেপরদা না হয়। আজকে আমার মা বোনেরাও বড় ভুল করে থাকে, এটা বড় যা এর সামনে কিসের পর্দা, এটা আমার বড় বহিন এর সাথে পর্দা নাই। সবারই সামনেই টানলে টাটি লাগালে বাছুর, খা বেটা দুধ খা, সবারই সামনে বেপরদা দুধ পান করাচ্ছে।
পারে না, অহরহ ব্যাপার। কোন মহিলা যেন নিজের মা হোক, বোন হোক, ভাবি হোক, যা হোক, ননদ হোক, তার সামনে খোলামেলা বেপরদা দুধ পান করাতে পারে না। কোন যুবক এইভাবে নিজের কাপড় এখানে এই হাফ প্যান্ট পরে এইভাবে এক অপর পুরুষের সামনে চলতে পারে না। শুনেন, আপনাকে সময় মাত্র 5 থেকে 7 মিনিট আছে, আমি আপনাদের সম্মুখে বলে যাচ্ছি। আল্লাহ পাকের নবী বললেন, আরো কত সুন্দর একটা কথা শুনেলেন, ভালো করে, খুব জ্ঞানের কথা বলে যাচ্ছি। নবীজি বললেন, ওয়ালা ইউকদিয়ার রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদ। আমরা কিছু মানুষ করি কি, যুবক যুবক দুটা ছেলেকে একই ল্যাপ কাঁথায় শোয়াই না। দুটা বেটা আছে আপনার, একটা বেটা 18, একটা বেটা 22। কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব। মানে কেউ অভাব যে ঘর বাড়ি করতে পারে না, ওরকম নেই, হয়তো খাটটাট নেই, এই জন্য হয়তো একই ঘরে শোয়াইতে হয়। আর কিছু লোক আছে বিয়ে দিয়ে কইছে, ছোড়ার বিয়েটা দিয়ে দাও না। ওর মা কইছে যে জরিতের বিয়ে দিয়ে দে বেটা, আমি কবে মরে দেখে যেতুম পতা বহুকে। কইছে লক কইরা থাকে মা, এখনি বিয়ে দেবো, এখনি বাড়ি শেষ, এখন একটু এক জায়গাতে আছি তো কিছু করতে পারছি। হ্যাঁ, সবটিকে 18-25 থেকে নিয়ে 30 বছর সবটিকে বেঁধে দিয়েছে, সব কাইটে লিয়ে ভূত আর দে আমাকে, সব জমা করতে আছে। আর জমি কিনে যাচ্ছে, মাত্র 3টে ঘর করে রেখেছে, একটাই ঘরে 3 বেটা শুচ্ছে, একবারে পাঠা জুয়ান, একটাই ছাপের খাট, আর একবারে একটাই বড় কম্বলে দিয়ে দিয়েছে। বড় ভাই কইছে হটবে হট, তোকে শুতে লুব না। ও তঞ্জা কইছে মা দাদা শুতে দেয় না। কইছে হ্যাঁ রে, তোরা এক মার ছাইলে না, তোরা 100 ছাইলে রে। আমি 1 মা হয়ে তোরাকে 8টাকে পেটে থুইতে পেরেছি রে, আর তোরা 2 ভাই একটা লেহলিতে থাকতে পারিস না। কিন্তু মা পাগলি বুঝে কি যে সেদিন ছিল এত বড়, আর আজ আছে ঢঙ্গা জোয়ান একবারে। সেদিন নিজের লাত জমা হয়েছিল, আর আজ লাত চাপাইতে শিখেছে। বুঝে না যে এই যুবক ছেলে কত রকমের ওর হয়তো স্বপ্ন আসতে পারে। ছোট ভাই বড় ভাই এক জায়গাতে লাজে ঘুমাইতে পারে না। এই জন্য নবীজি বললেন, শোনো, কোন দুটি যুবক ছেলে খালি গায়ে এক ল্যাপে কাঁথাতে কম্বলে জানো এক জড়িয়ে না শুতে, আর কোন দুটি যুবতী মেয়ে খালি গায়ে জানো এক খালি খোলা শরীরে জানো এক ল্যাপে কাঁথাতে না শোয়। বন্ধুরা আমার, সময়ের দিকে দেখে আমি আপনাদেরকে বলতে চাইছি, এতগুলো কথা কেন বললাম? আমরা মুসলমান, আমাদের করণীয় হবে রাসূলের তরিকাতে চলা। আমাদের ব্যবহার, আমাদের বাড়ি, আমাদের চলা, আমাদের বলা, আমাদের খাওয়া, আমাদের ওঠা, আমাদের বসা, আমাদের পড়া সব হবে রাসূলের তরিকায়। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে যেটা আমাকে সময় দেওয়া ছিল 10টা পর্যন্ত। হ্যাঁ, বুঝতে পারছেন যে আমি ফের অন্য জায়গার বান্ধা বক্তা আপনার কাছে এসেছি জবরদস্তি। হ্যাঁ, যাক, 10 তাড়াতাড়ি আনবেন, 10 মিনিট, যাতে ওখানে আমি ওয়াদা যেটা করেছি, আমার 12 বছর বয়সে একটা জালসা আমি জীবনে মিস করিনি। আমি ওনারাকে টাইম দিয়ে রেখেছি মুমরেজপুরে। পরে যে আছে, আমি আপনারা খুবই পারিয়াস করলেন, এই জন্য বললাম যে 10টাতে যদি আমাকে ছাড়তে পারেন তাহলে আপনাকে আমি সময় দিব, না হলে আমি জীবনে কারোর সাথে ধোঁকা করিনি, করবো না। তো যা হোক, এজন্য আমি যেন জবানের পাকা হয়ে থাকতে পারি, আমাকে খবরদার আপনারা অসম্মান করাবেন না, এটুকু আমার কমিটির কাছে রিকোয়েস্ট। कि रिक्वेस्ट है हमारी, रफ्यूज मत करना। বন্ধুরা আমার, আপনাদের কাছে এবার আলোচনা করছিলাম যে আমরা মুসলিম শব্দটার মানে, আমি নিজেকে বলি না মুসলিম, আজ আপনার কাপড়টা কি মুসলিমের? এই যে যুবকেরা কাপড় পরে, আল্লাহুস সামাদ, এমন এমন কাপড় পরে আর নামাজ হয় না। বলবেন কেমন কথা? এই যে যুবক গালাকে দেখছেন, এরা মনে জেনে পুরুষের পর্দা বললাম নাভের ওপর পর্যন্ত, এই মনে জেনে প্যান্টটাকে পরে এই হাড্ডিটার ওপরে নাভের নিচে এখানে বেঁধে আছে, আর গাঞ্জিটাকে এরকম করে ঢুকিয়ে দিয়ে এখানে বাঁধিয়ে রেখেছে। এবার আপনাকে বলছি সত্যি যেটা কথা, যে ছেলেটা যখন উক্ষুড় মেরে বসবে, আপনি দেখিয়েন ওপরে শার্টটা টেনে যায়, আর এর ডাঁড়ার তলা পর্যন্ত দেখা যায় কি যায়
নামাজ তো পড়ে না, জুমার নামাজে যাই, সাজদাতে যখন হাত বাড়াই আপনি পিছনটার দিকে দেখিয়েন, আপনি ওর পিছনটার দিকে দেখিয়েন। আমি বলবো না, কালকে জুমাতে আপনি দেখে নিয়েন ছেলেটার নামাজ হয় কি হয় না। এই শরীয়তে এই পোশাক কোনো মুসলমানের হতে পারে না।